আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বাংলাদেশ থেকে গ্রিসের ভিসা অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা বলব। কীভাবে আমি নিজে নিজে কোনো ধরনের কোনো এজেন্সি বা দালাল ছাড়া নিজে নিজের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করলাম এবং সফলভাবে নিজের ভিসাটা পেলাম। তো এই একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাইলে আপনি বুঝতে পারবেন কীভাবে গ্রিসের ভিসা নিতে হয়। তো প্রথম যে জিনিসটা বলা দরকার সেটা বাংলাদেশে যেহেতু গ্রিসের কোনো এম্বাসি নেই, সুতরাং আপনাকে অবশ্যই ইন্টারভিউ ফেস করার জন্য ইন্ডিয়া যেতে হবে এবং ইন্ডিয়াতে নয়াদিল্লিতে অবস্থিত গ্রিক এম্বাসিতে আপনার ভিসা ইন্টারভিউ দিতে হবে। তো টোটাল প্রসেসটার ক্ষেত্রে একটা অংশ আপনাকে ঢাকায় করতে হবে, বাকি অংশটা নয়াদিল্লিতে করতে হবে। সো পুরো প্রসেসকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি তাইলে প্রথম ভাগটা ঢাকাতে আপনার সব ধরনের ডকুমেন্ট ঢাকা ভিএফএস গ্লোবালে আপনি সাবমিট করবেন, আর দ্বিতীয় ভাগটা আপনি ইন্ডিয়াতে গিয়ে নয়াদিল্লিতে গ্রিক এম্বাসিতে আপনার ইন্টারভিউ ফেস করবেন এবং আপনার ভাগ্য ভালো হইলে আপনি ভিসা পাবেন। তো তাইলে শুরু করি ভিএফএস গ্লোবাল ঢাকা দিয়ে। ফার্স্ট স্টেপটাই আমাদের ভিএফএস গ্লোবালে আপনার সব ধরনের ডকুমেন্ট সাবমিট করা এবং এরপরের স্টেপটা হবে ইন্ডিয়া যাওয়া। তো প্রথম স্টেপে যে জিনিসটা সেটা ভিএফএস গ্লোবালে আপনার যেহেতু সব ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে, আপনি ভিএফএস গ্লোবালে যাবেন। এটা বোরাক মেহনুর টাওয়ার, গুলশানে অবস্থিত। তো বোরাক মেহনুর টাওয়ারের লোকেশনটা হোটেল শেরাটনের ঠিক অপোজিট পাশে কামাল আতাতুর্ক এভিনিউতে। এটা বোরাক মেহনুর টাওয়ারের 8th ফ্লোরে অবস্থিত। আপনি উইকের যে কোনো দিনে অফিস টাইমে যাবেন এবং সেখানে গেলে আপনি সব ধরনের কী কী ডকুমেন্ট লাগবে সেই ইনফরমেশনটা নিতে পারবেন। অবশ্যই উইকডেতে যাবেন এবং অফিস টাইমে যাবেন। যাওয়ার সময় আপনার একটা এনআইডির কপি অথবা পাসপোর্টের কপি নিয়ে যাবেন। তো ওইখানে গেলে তারা আপনার পুরো চেক লিস্টটা দিয়ে দিবে যে কী কী দরকার বা আপনার কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে। সব ধরনের পেপার ওরা দেখাবে যে আপনার কী কী দরকার। তো ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা দরকার সেটা আপনাকে অবশ্যই 90 ইউরোস ভিসা ফি দিতে হবে। তো ভিসা ফির ক্ষেত্রে যে জিনিসটা সেটা আপনি ভিসা ফিটা অবশ্যই ব্র্যাক ব্যাংকের গুলশান ব্রাঞ্চ থেকে দিতে হবে। এটা টিটি একটা প্রসেস, ওরাই আপনাকে দিয়ে দিবে যে কী প্রসেসের মাধ্যমে দিতে হবে এবং কোন অ্যাকাউন্টে দিতে হবে, তার স্লিপটা আপনাকে দিয়ে দিবে। আপনি গুলশান ব্রাঞ্চের ব্র্যাক ব্যাংকে গেলে 90 ইউরোস পে করবেন এবং 90 ইউরোস পে করতে গেলে আপনার টোটাল ভ্যাট এবং ট্যাক্স মিলিয়ে অ্যারাউন্ড 23 কি 24,000 টাকার মতো খরচ হবে। এই টাকাটা আপনাকে ব্যাংকের মাধ্যমে পাঠাইতে হবে। তো ভিসা ফি যদি আপনার দেওয়া হয়ে যায় তারপরে আপনি আপনার কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে তার একটা লিস্ট ওরা আপনাকে দিবে। তো এই ডকুমেন্ট লিস্টটা আপনি ধরে ধরে সবগুলা জিনিস লাগবে। যেমন আপনার 2টা পাসপোর্ট কপি নিয়ে যাবেন আপনি, যদিও পাসপোর্ট কপি ওরা জমা রাখবে না, শুধু ওরা দেখবে। আর পাসপোর্টের সবগুলো পাতা ফটোকপি করা থাকতে হবে। মানে আপনার 2টা পাসপোর্ট থাকলে 2টা, একটা থাকলে একটা। তারপর অন্যান্য ডকুমেন্টগুলো লাগবে, যেমন স্টুডেন্ট এর ক্ষেত্রে আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো লাগবে। আপনার মা বাবা যদি ফান্ডিং করে তাহলে তার ফান্ডিংয়ের সোর্স দেখাইতে হবে। তারপরে পুলিশ ক্লিয়ারেন্স, গ্রিসের জন্য আপনার একটা গ্রিসের হেলথ ইন্স্যুরেন্স দেখাইতে হবে। ট্রাভেল বুকিং, এক্ষেত্রে ট্রাভেল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আপনি টিকিটটা বুক করার দরকার নেই, জাস্ট আপনি ওই যে আইটিনারির কপিটা নিয়ে ওইটা জমা দিলেই হবে। এরপরে আপনার রেসিডেন্স প্রুফ দেখাইতে হবে এবং অন্যান্য জিনিসপত্র যা যা আছে সবগুলোই দিতে হবে। এই সবগুলো যদি আপনার ডকুমেন্টসের লিস্ট অনুযায়ী সবগুলো থাকলে তারপর আপনি ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো সবগুলো যদি আমি সামারি করি তাইলে হয় এরকম যে আপনি ফার্স্ট ভিসা ফি দিবেন, তারপর সবগুলো ডকুমেন্ট একসাথে করবেন। এরপর একটা ভিএফএস গ্লোবালে একটা স্লট ইন্টারভিউ নেবেন, তারপর সবগুলো সাবমিট করবেন। সাবমিটের পরে আপনাকে 30 থেকে 45 দিন পর্যন্ত ওয়েট করবেন। এই ওয়েটের পরে আপনাকে গ্রিক এম্বাসি নয়াদিল্লি থেকে কল দিবে। তো 30 থেকে 45 দিনের মধ্যে আপনি একটা ইন্টারভিউর জন্য কল পেয়ে যাবেন। যখনই কল পাবেন তখন ইন দ্য মিন টাইম আপনাকে অবশ্যই ইন্ডিয়ার ভিসা নিয়ে রাখতে হবে, কারণ নাইলে আপনি ইন্ডিয়াতে যাবেন কীভাবে। তো যখন আপনি ইন্ডিয়া থেকে কল পাবেন তখন আপনাকে একটা মেল দেওয়া হবে। মেল পাওয়ার পরে অবশ্যই আপনি ইন্ডিয়াতে যাবেন এবং ইন্ডিয়াতে নয়াদিল্লিতে রাধাকৃষ্ণ মর্গে অবস্থিত গ্রিক অ্যাম্বাসিতে আপনি ইন্টারভিউ দিবেন। সেখানে অবশ্যই তারা জানতে চাইবে যে আপনি কী জন্য যাইতে চাচ্ছেন বা লাইক আপনার মোটিভ অফ ট্রাভেল কী, বা অন্যান্য স্টুডেন্ট হইলে স্টুডেন্ট রিলেটেড আপনাকে অন্যান্য কোয়েশ্চেন করবে। তো সেখানে যদি আপনাকে ওদের ভিসা দেওয়ার মতো মনে হয় তাইলে মেডিকেল করার জন্য বলবে এবং মেডিকেলের জন্য যদি ওরা আপনাকে বলে তাইলেই অবশ্যই ধরে নেবেন যে আপনার ভিসা হচ্ছে।
তো মেডিকেল করতে গেলে হচ্ছে 11,000 রুপিয়ার মতো লাগে বা 12,000 রুপিয়ার মতো লাগে, সেটা করবেন। তো সব মিলে যদি আমরা কস্টটা হিসাব করি তাহলে হচ্ছে ভিসা ফি এর জন্য আপনি যে 90 ইউরো পে করবেন সেটা অ্যারাউন্ড 23 কি 24,000 টাকা। তারপর হচ্ছে সার্ভিস চার্জ, যেটা হচ্ছে বিএফএস গ্লোবালে আপনাকে দিতে হবে 14,000 টাকার একটা সার্ভিস চার্জ আছে, 22,000 টাকার আরেকটা আছে, আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। আর ওই যে মেডিকেল ফি এর জন্য 11,000 ইন্ডিয়ান রুপিয়া দিতে হবে আপনাকে। তো সব মিলিয়ে এরপরে ইনশাল্লাহ আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন। তো ভিসা পেয়ে গেলে আপনি আপনার পছন্দের জায়গা গ্রিসে ঘুরতে আসতে পারেন, বা হচ্ছে আপনি যদি জবের জন্য আসেন জব, বা স্টাডির জন্য আসলে স্টাডি। এবং অবশ্যই আল্লাহর কাছে আপনার শুকরিয়া আদায় করবেন যাতে হচ্ছে আপনি যে নিজে নিজে ভিসাটা পাইছেন সেজন্য। তো